গুড মর্নিং বন্ধুরা, শান্তার রোজনামচার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার নতুন আর একটা ব্লগ শুরু করেছি। আজকে মনে হয় কী বার আমি ঠিক বলতে পারছি না, মঙ্গলবার বা বুধবার হবে। এটা কিসের কোন দিনের ব্লগ অ্যাকচুয়ালি এদিক ওদিক হয়ে গেছে অনেক। তো যাই হোক, বারবির স্কুল খুলে গেছে, তো সরি এটা বুধবারের ব্লগ। তো বারবির স্কুল খুলে যাওয়াতে কি হয়েছে, ওকে লুচি করে দিতে হচ্ছে। বিভুকে তো বলেইছি, বিভুর স্কুল থেকে টিফিন দেয়, তো সেটা আমাকে তৈরি করতে হয় না। তো বারবি আজকে একটু লুচি খাওয়ার বায়না করেছে, তাই ওকে আলুর তরকারি দিয়ে প্লেন লুচি করে দিচ্ছি। আর এখন সকাল প্রায় 7টা, 7:30 বাজে। আমি উঠেছি 6:30 আজকে। আর দেখো আলুর তরকারি, একটু সামান্য হলুদ দিয়ে একটু সাদা আলুর তরকারি, ঝাল ছাড়া। ও খেতে মানে প্রচণ্ড পছন্দ করে। তো চলো, এখানে দেখো বিভুকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। বারবিকে দিয়ে এসেছি, সেটা আর আমি ভিডিও করতে পারিনি। বারবির স্কুলের সামনে প্রচণ্ড ভিড় হয়। ম্যাও কষ্ট পায় কেন? তো দেখো, এখানে আমি এসেই আবার বিভুকে দিয়ে এসে একটু বসেছিলাম রিঙ্কিদের বাড়িতে, বসে চাটা খেয়েছি। ওখানে সকালের চাটা আমি ওদের বাড়িতেই খাই। যাই হোক, বিভু যতদিন ওই স্কুলে পড়ে আমার একটুখানি ভালোই হয়, বেশ আমি কিছুক্ষণ একটু আড্ডা মেরে চা খেয়ে ফ্রেশ হয়ে আবার বাড়ি এসেই দেখো কাজে লেগে গেছি। আর আমার না এই পাশ দিয়ে জানলাটা দেখতে খুব ভালো লাগে। আমি এখানে বসে অনেক সময় মানে খাবারও খাই, বেশ ভালো লাগে আমার। এই ঘরের বড় বড় দুটো জানলা আছে, যেটা দিয়ে প্রচুর আলো বাতাস আসে। তো আমার বেডরুমটা ছোট হলে কি হবে, আমার বেডরুমটা আমার ভীষণ পছন্দ। পুরোনো দিনের রুটিনে ফিরে গেলাম। দুর্গাপুজো বেশ ভালোই কাটলো। আবার এখন লক্ষ্মী পুজো অবধি বেশ পুজো একটা আমেজ থাকে। তারপরেই দেখো সেই পুরোনো দিন, আবার ছেলে মেয়েকে স্কুলে দাও, এই আবার রান্না করো, এই নর্মাল মাকে এখন বুঝি। যাই হোক, দেখো ছোলার ডাল, এটা রাত বিকেলে হবে, সন্ধেবেলা ছোলার ডাল আর লুচি হবে আজকে। কারণ অনেকগুলো ময়দা মাখা আছে, যেটা শেষ করতে হবে। আমরা কেউ লুচি খাই না বলে সাধারণত লুচি হয় না। তো লক্ষ্মী পুজোর দিন একটু ময়দা মাখা হয়েছিল, সেটা রয়েছে, তো সেটা দিয়ে লুচিটা করব। আর তাই জন্য ওটা কিনে আনা হলো। আর এখন ওই যে ওর বাবা গিয়ে মাছ নিয়ে এসছে, দেখি কি মাছ। এটা জ্যান্ত রুই, আই থিঙ্ক জ্যান্ত রুই হবে। একসাথে 2-3 দিনের আনলো, যাতে আর বাজারে না যেতে হয়, শুধু সবজি বাড়ির উপর থেকে নিলেও হবে। আর এটা হচ্ছে কি শোল মাছ। আর এটা আবার কি তেলাপিয়া। সবই জ্যান্ত, একটা জ্যান্ত আনতে বলেছিলাম, এত না। যাই হোক, তো মাছগুলো ধুয়ে যেটা রান্না করব রেখে বাকিটা গুছিয়ে রাখি। ফুলকপি দিয়ে যাই হোক, মাছ একবারে আনলে একটু অসুবিধা হলেও পরের দিন কিন্তু আবার সুবিধা হয়। পরের দিন আমি জাস্ট এখন তো ভালো টাইট একটা এয়ারটাইট কন্টেনারে আমি ফ্রিজে রেখে দেবো, যে এই মাছটা এই দুটোই রান্না করব না। আমি আজকে শোল মাছ রান্না করব ফুলকপি আলু দিয়ে। আর এই দেখো, এই হচ্ছে সেই শোল মাছ, মানে ফুলকপি আলু কেটে নিয়েছি, শোল মাছ, আর ওখানে টমেটো, আদা, জিরেটা নেব, আর লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো, আর গোটা জিরে নেব। গোটা জিরেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। আর ফুলকপিগুলোকে অবশ্যই ফুলকপি আলুগুলোকে ভাপিয়ে নেব। আর এখানে একটা ছোলার ডাল করার ইচ্ছা আছে বিকেলবেলা, কারণ আমি কিন্তু বেশি কিছু রান্না করছি না আজকে। কালকের একটু শাক ভাজা বাসি আছে, তো সেটাকে একটু গরম করে খেয়ে নেব। মাছের ঝোলই করছি। আর বিকেলবেলা একটু ছোলার ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সে তোমাদের শেখানোর জন্য শেয়ার করব না, এটা জাস্ট আমি কিভাবে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে কি করে তাড়াতাড়ি করি সেটা দেখাবো। তো চলো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে আমার, সেটা তোমাদের দেখালাম না। একবারেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে। আর এই ধরনের কড়াইগুলোর অনেক সুবিধা আছে। আমার তো স্পেশালি যাদের আমার মতো সমস্যা, যে কোনো একটু তাড়াতাড়ি কাজ করে যখন তাড়াতাড়ি করতে হয়, তখন দেখো ফুলকপিগুলো আর আলুটা আমি এমনভাবে জলে ভাপিয়েছি যেন কোনোটাই গলেনি। তো অতএব মানে হালকা জাস্ট ভাপিয়েই নিয়েছি। এবারে দেখো দুটোকে একসাথে ভাজবো। একসাথে ভেজে, যেহেতু ফোড়নটা দিয়ে দিয়েছি, আমি এর মধ্যেই মশলা দিয়ে দেবো। আর ভাজাটা যেহেতু মানে ছড়ানো প্যান টাইপ, তো আমার ভাজাও যেমন সমান পরিমাণে সব পুরোটা ভাজা হবে, আবার যখন এর মধ্যে মশলা দেব, মশলাটাও কিন্তু ভালোভাবে কষে যাবে।
তো যাই হোক, একটু কমিয়ে বাড়িয়ে করে নিলে আমার অত হেডেক নিতে হচ্ছে না। ভেজে তুলে রেখে অনেক সময় করি, সেটা হচ্ছে যখন আমার হাতে টাইম থাকে তখন করি। তো দেখো মিক্সিতে মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরেটা কিন্তু তোমাদের দেখাইনি, টমেটো অবশ্যই দিয়েছি। তো হালকা পাতলা করে করব, মশলা কিন্তু খুব বেশি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। নুন হলুদ দিয়ে, আর আমার জন্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যাতে রঙটা একটু লাল হয়। দিয়ে এবারে ধীরে সুস্থে ভালোভাবে একটু কষিয়ে নেব, কমিয়ে বাড়িয়ে কষিয়ে জল দিয়ে। দেখো এখানেই আমি মাছ দিয়ে দেবো, ফুটে যাবে। আর তোমাদের লাস্টে দেখাবো একটা ফুলকপিও ভাঙবে না, কারণ আমি এমনভাবেই করেছি যেন না ভাঙে। এটাও কিন্তু একটা টিপস, যে ফুলকপি অবশ্য কিছু কিছু ফুলকপি থাকে কিন্তু। দেখো আমার ঝোল হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি দেখালাম, কারণ এগুলো তোমরা সবাই পারো, ফুলকপি আলুর তরকারি দিয়ে মাছের ঝোল। একটা ফুলকপি কিন্তু পুরো ভেঙে যায়নি, সব গলেছে, কিন্তু ভেঙে যায়নি, সব কটা গোটা আছে। কিছু কিছু ফুলকপি কিন্তু আবার ভাজতে ভাজতেই ভেঙে যায়। আমার এই ফুলকপিটা ভালো ছিল। তো ঝোলটা দেখো কেমন হয়েছে জানিও। রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলছি, কারণ একটু বিভু চলে এসেছে, বারবিকে আনতে যাব, একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আর সাথে সাথেই একেবারে নামিয়েই কোনো দিকে না তাকিয়ে আমি গ্যাস পুছে নিচ্ছি, কারণ আবার বিভুকে খাওয়াতে হবে। বিভুকে রান্না করাতে করাতে স্নান করিয়ে নিয়েছি, খাওয়াতে হবে। সারাদিন যে কিভাবে চলে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো এখন বাজে সন্ধে 7:30 থেকে 8টা। হ্যাঁ, তো তোমাদের সকলকে গুড ইভিনিং। আমি তো অনেক কিছু দেখাতে পারি না, আমার ছেলে মেয়ে সব সময় তো দেখানো যায় না। তো আমি যতটা পারি তোমাদের সাথে একটু কি করি সারাদিন রান্নাঘরে, সেটাই টুকিটাকি দেখাই। তো আশা করি তোমরা এটা এনজয় করো। আর একটু শর্টেই দেখাচ্ছি। দেখো আমি কিভাবে আজকে ছোলার ডালটা রান্না করব। কিছু কিছু জিনিস কিনে নিলে সংসারের প্রয়োজনীয়, যেটাতে খুব সুবিধা হয়। যেমন এই ধরনের যদি কারোর কাছে প্রেশার কুকার থাকে, তোমরা তাহলে বুঝবে এটা অসাধারণভাবে কষানো যায়, কারণ এটা একটু ছড়ানো প্রেশার কুকারটা। তার মধ্যে আমি তেল দিয়েছি, আর হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো ডুমু ডুমু করে আলু কেটেছি, কারণ আমি শুধু ছোলার ডাল না, আজকে আলু দিয়ে করব, আমার দারুণ লাগে। তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে আমি এর মধ্যেই খুব সুন্দর করে ভেজে নেব। মানে এই ধরনের প্রেশার কুকার থাকলে ভাজা যায়, যেগুলো সরু টাইপ হয় সেগুলোতে কিন্তু হয় না। এটা আমার কাছে ছড়ানো, এর মধ্যে আমি মাংস, বিরিয়ানি অনেক কিছু করি। আর দেখো একটু টমেটো আর লঙ্কা বাটা দেবো না, বাচ্চারা খাবে বলে লঙ্কা কুচিয়ে দিয়েছি। টমেটোটা আরেকটু দেবো, কারণ টমেটো এতে আমার মন ভরেনি, আরেকটু টমেটো দিয়েছি। বেশ কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা। এবারে দেখো সেই ছোলার ডালটা কিন্তু আমার প্রায় 6 ঘন্টা ভিজেছে, প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। রেখে এবারে আমি এটা এখন ভালো করে কষাবো। এখানেই আমি তোমরা আদা জিরে আর কি বাটা দিতে পারো, আমি কিন্তু আদা জিরে বাটা দেইনি। আমি যেহেতু মানে একটু হালকা পাতলা করে করতে চাইছিলাম, আদাটাকে একটু ঘষে আর জিরে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে আদা একটু দিয়ে আদা ঘষে, তারপরে এটা খুব সরু তো আদাটা মিহি হয়ে যায়, আর মাঝে মাঝে একটু আদা কুচি মুখে পড়লে বেশ ভালোই লাগে। এইটা করার একটাই উদ্দেশ্য, আমি ছোলার ডাল দিয়ে লুচি খেতে ভালোবাসি। আর আমার বাড়িতে এটা লুচিটা হয় না, কারণ ওর বাবা খায় না। তো লুচিটা না হওয়ার জন্য কি হয়, লুচিটা না কোনো অকেশন ছাড়া হয়ই না। তো পুজো আমেজটা আমি বজায় রাখতে চাই। পুজো আমেজটা বজায় রাখার জন্যই কিন্তু আমি এই লুচি আর আজকে ছোলার ডালটা ইচ্ছা করেই করছি, কারণ আমার মনটা একটু খারাপ হয়ে যায়, জানি না কেন। আমার না, আমি শিওর তোমাদের সবার হয়, আমারও হচ্ছে। এই জন্য ভাবছি বেশ লুচি তরকারি করে, লুচি ছোলার ডাল করে সবাইকে বেশ একটুখানি মানে দিলে আমার মনে হবে যে নাও চলো, আমাদের পুজো এখনও হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, রাত হয়ে গেছে। আমি কিন্তু এটা করতে করতে আবার লুচিও করেছি, তোমাদের দেখাচ্ছি। ছোলার ডালে আমি এইটাতে প্রায় আমি 3-4টে সিটি দিয়েছি, আর তোমরা দেখতেই পাবে। আরে দেখো একটু চিনি দিয়ে দিলাম, অবশ্যই চিনিটা একটু বেশি দিয়েছি, চিনি আর লবণ দিয়ে লাস্ট আমি 3-4টে সিটি দিয়েছি। কোনোটাই খুব বেশি গলে যাবে না, তোমরা দেখতেই পাবে। এই দেখো পাতলা করে ফেলেছি আমি, একটুখানি হালকা পাতলা করলাম। হ্যাঁ, জিনিসটা দেখেই বুঝতে পারছো। এবারে আমার লুচি করে নিয়ে আমি সবাইকে খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এই অবধি রাখছি। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। একটা শেয়ার করলে ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাবে। তো চলো, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি।